এখন আসেন এই ওয়েদারে বা এরকম সিচুয়েশনে আপনার করণীয় কী? সো এই হলুদা ভাব থেকে গাছকে যদি স্বাভাবিক অবস্থায় আনতে হয় তাহলে অবশ্যই সূর্যের আলো দরকার। এই সূর্যের আলো 10 দিন 5 দিন পরে যখন বের হবে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যাবে। তার আগে এই সূর্যের আলো যদি আরো 5 দিন না বের হয় তাহলে কি হবে? গাছটাকে তো টিকিয়ে রাখতে হবে। এই টিকিয়ে রাখার জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করতে পারি। নাম্বার 1, আমাদের এই মতো অবস্থায় যদি আসে তাহলে হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 2 গ্রাম 1 হিউমিক নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে স্প্রে করে দেব। 1 হিউমিক স্প্রে করার 3 দিন পরে শাহিভিট প্রতি লিটার পানিতে 4 গ্রাম। যদি গাছের বয়স যদি কম হয় তাহলে 2.5 গ্রাম পার লিটার পানিতে। গাছের বয়স কম এবং বেশি বলতে কি বোঝানো হচ্ছে? যদি গাছের বয়স 20-এর নিচে হয়, 20 দিনের নিচে হয় তাহলে 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে। যদি গাছের বয়স 20 থেকে এর উপরে হয় তাহলে 4 গ্রাম পার লিটার পানিতে নিয়ে সালফারের সাথে আমরা মিক্স করতে পারি। বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম পার লিটার পানিতে, সাথে চিলেটের জিঙ্ক 0.25 গ্রাম পার লিটার পানিতে। অর্থাৎ 1 গ্রাম চিলেটের জিঙ্ক দিয়ে 4 লিটার পানিতে আমরা মিক্স করব। অর্থাৎ জিঙ্ক, সালফার এবং বোরন একসাথে মিক্সার করে আমরা যদি স্প্রে করে দিই তাহলে এই গাছটি তার স্বাভাবিক প্রক্রিয়াটা ফিরে পাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমাদের যেটা করণীয়, ঠিক 3 থেকে 4 দিন পরে আমরা একটা কপাল স্প্রে করে দিতে পারি। যদি গাছের বয়স 20 দিনের উপরে হয় তাহলে 2 গ্রাম পার লিটার পানিতে কপাল স্প্রে করব। যদি গাছের বয়স কম হয় অর্থাৎ 20 দিনের কম হয় তাহলে আমরা 1.5 গ্রাম পার লিটার পানিতে দিয়ে স্প্রে করে দেবো। কপাল স্প্রে করার 3 থেকে 4 দিন পরে আমরা কল্যাণ পার লিটার পানিতে 2 গ্রাম। যদি বড় গাছ হয়, যদি গাছের বয়স কম হয় অর্থাৎ 20 দিনে কম হয় তাহলে 1.5 গ্রাম পার লিটার পানিতে, সাথে 1 গ্রাম নিয়ামত 4 লিটার পানিতে মিক্স করে একই সাথে কল্যাণ এবং নিয়ামত মিক্স করে আমরা স্প্রে করতে পারি।